বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো পুরান ঢাকার সরিষার তেলের হাজির তেহেরি কিভাবে খুব সহজে ঝটপট করে এবং খুব সহজ করে রান্না করা যায়। তো বন্ধুরা, চলো তোমাদের জন্য নিয়ে আসছি এবং নতুন গৃহিণীদের জন্য খুবই সহজভাবে দেখিয়ে দিব বিফ তেহেরি রান্নার পুরো রেসিপি। তো তার জন্য আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। চিনি গুঁড়া চাল দিয়ে কিভাবে মজার বিফ তেহেরি রান্না করা যায়, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, বেশ কিছু পেঁয়াজটা উঠিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা 1 কাপের মতো নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে একটু মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন দিয়ে। তোমরা না চাইলে ফ্রেশ কাঁচা মাংসটাও দিয়ে দিতে পারো। তারপর সেখানে দিয়ে দিবে আদা বাটা, রসুন বাটা, টক দই দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। আর এখানে আমি আজকে প্যাকেটের তেহেরি মশলাটা দিয়ে দিব, এতে করে একদম ঝামেলা হবে না, খুবই ঝটপট করে রান্না করা যাবে। তেহেরিতে বেশি কিছু মশলা লাগে না, মেইন উপাদান সরিষার তেল আর কাঁচামরিচ আর সামান্য আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। আর এতে টক দইও দিতে হবে। তো ভালো করে আমি মশলাটা এখন তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে, তারপর তোমরা গরম মশলা দিয়ে দিবে, তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো দিয়ে দিবে। আর এখানে আমি বেশ কিছু টক দইও দিয়ে দিচ্ছি। আর তেহেরিটা কিন্তু রান্না করতে হবে একটু দুধের মধ্যে। দুধ দিলে তেহেরিটা খুবই মজার হয় এবং মাংসগুলো সাদা সাদা থাকে। আর তোমরা একটু চিনিও দিবে, মিষ্টি মিষ্টি তেহেরিটা কিন্তু খেতে ভালো লাগে। আর যখন এটাতে কাঁচামরিচ পড়বে তখন এটার স্বাদটা কিন্তু অনেক ভালো লাগবে। এখানে তোমরা মরিচের গুঁড়া দিবে না, ঝালের জন্য শুধু কাঁচামরিচই ব্যবহার করেছি। এই তেহেরি রান্না করাটা খুবই সহজ, খুবই অল্প মশলাতে তেহেরিটা রান্না করা যায়। আর মশলা কিন্তু সরিষার তেলে খুব ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলাটা ভালো করে কষানো না হলে রান্না ভালো হবে না। তোমরা তো দেখতেই পাচ্ছ, একদম তেলটা যখন উপরে উঠে উঠে আসবে, এভাবেই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর ওদিক দিয়ে আমি পোলাওর চাল, চিনি গুঁড়া পোলাওর চাল ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি, সেই চালটাই এখন আমি দিয়ে দিব। আর সবসময় পরিমাণ রাখতে হবে চালের দ্বিগুণ পরিমাণ মাংস। আমি যদি আধা কেজি চাল নিই, তার জন্য আমি কিন্তু 2 কেজি বা 1 কেজি পরিমাণ মাংস নিয়ে করলে সুবিধা হবে। মাংস যত বেশি হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর কালারের জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম, এতে বিরিয়ানির মাংসটার কালারটা খুব সুন্দর আসবে। এই তো আমার মাংসটা মনে হয় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন, আর তোমরা কিন্তু মাংসটা পানি দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। এই তো আমার চালটা এখন ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেই চালটাই দিয়ে দিলাম। আমি এখানে অল্পই রান্না করছি, প্রায় 500 গ্রাম, মানে হাফ কেজির মতো। আর তার জন্য আমি এখানে 1 থেকে 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলি আমি একটু ছোট ছোট টুকরো করেই নিয়েছিলাম। তেহেরির মাংস কিন্তু অবশ্যই ছোট ছোট টুকরো করতে হয়। আমার মনে হচ্ছিল তেলটা কম, তার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। তেল বেশি করে দিলে কিন্তু তেহেরিটা খুবই ভালো হয়, একদম চালটা ঝরঝরা হয়। এই মাংস আর চালে খুব ভালো করে এখন একদম ভাজা ভাজা করে নেব। এভাবে যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আর এখানে আমি অল্প একটু তেহেরির মশলা দিয়ে দিচ্ছি প্যাকেট, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলে। তেহেরিটা খুব হালকা হয়, এজন্য মশলা বেশি দিলে ভালো লাগে না। তাও আমি অল্প একটু, আমার বাচ্চারা যেহেতু একটু বেশি মশলা তেহেরি পছন্দ করে, ওদের জন্য একটু তেহেরির মশলা দিয়ে দিলাম। তেহেরির মশলাতে খুব বেশি কিছু মশলা যায় না, খুবই হালকা কিছু মশলা যায়। এই তো এখন আমি চালটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওদিকে আমি গরম পানি ফুটতে দিয়েছি, চালের ডবল আমি গরম পানি দিয়ে দিব। মানে আমি যে হাফ কেজি চাল নিয়েছি, তার জন্য আমি 1 কেজি পরিমাণ গরম পানি দিয়ে দেবো এখানে।
গরম পানিটা দিয়ে চুলার জাল বাড়িয়ে একদম অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু চালটা লেগে যাবে। আর চুলার জালটা বাড়িয়ে এই পর্যায়ে রান্না করতে হবে। পানি বেশি হলেও কোনো সমস্যা নেই, যখন একদম চালটা সমান সমান হয়ে যাবে তখনই চুলার জালটা কমিয়ে দমে বসিয়ে দিতে হবে। এভাবে রান্না করলে কখনোই চাল নরম হয়ে যাবে না। তোমরা যখনই রান্না করবে পোলাওর চালটা অবশ্যই চুলার জালটা বাড়িয়ে দিয়ে পানি দিয়ে একদম সমান সমান হওয়া পর্যন্ত নাড়তে থাকবে। আর যদি মনে হয় যে শক্ত শক্ত রয়েছে, পানি শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটু গরম পানি দিয়ে দিবে। এভাবেই নেড়ে চেড়ে একদম পানিটা যতক্ষণ না সমান হয়ে আসে আমি কিন্তু চুলার জাল বাড়িয়ে রেখেই রান্না করছি। এতে করে আমার চালটাও ফুটে উঠবে এবং পানিটাও শুকিয়ে আসবে আস্তে আস্তে। আর যদি পানি কম হয় তখন একটু চুলার জাল কমিয়ে দিতে পারো। আর লবণটাও তোমরা দেখে নিবে পরিমাণ মতো। লবণটা যদি খুব কটা কটা লাগে তাহলেই বুঝতে হবে যে লবণ ঠিক আছে। আর যদি লবণ মনে করো যে ঠিক আছে তখন একটু বাড়িয়ে দিতে হবে, কারণ পানসে হলে লবণটা পরে কমে যায়। এই তো আমার টকবগিয়ে উঠছে চালটা। আর এই পর্যায়ে এখন আমি চুলার জালটা একটু কমিয়ে দিব, এতে করে ওই পানিতেই আমার চালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। যখন পানিটা একদম সমান চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে দিব। আর এই তো এখন আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি মাংসও আগে প্রচুর কাঁচামরিচ দিয়েছি, এখনও আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। বাসায় যদি অতিথি আসে সবচেয়ে সহজ হলো তেহেরি রান্না করা। ফ্রিজে মাংস রান্না করে রেখে দিবে, তারপর যখন আসবে তখন খালি মাংসটার সাথে সব কিছু মশলা দিয়ে চালের সাথে মিশিয়ে রান্না করে নিলেই কিন্তু ঝটপট তেহেরি হয়ে যাবে। এখানে আমার একদম পানিটা কিন্তু সমান সমান। এই পর্যায়ে আমি একদম দমে দিয়ে আস্তে করে চুলার জালটা কমিয়ে দিব। এই যে দেখছো বন্ধুরা, আমার পানি কিন্তু একদম প্রায় শুকিয়ে আসছে। এটা যখন আমি আরও আধা ঘন্টা একদম চুলা নিবু নিবু অবস্থায় রাখবো একদম ঝরঝরা হয়ে যাবে। তো দেখলে বন্ধুরা কত সহজভাবে তোমাদের সাথে আমি তেহেরি রান্নাটা শেয়ার করলাম। তোমরা যদি আলু দিতে চাও সেক্ষেত্রে প্রথমেই আলুটা দিয়ে দিবে। তেহেরিতে কিন্তু আলু দিলেও বেশ খেতে মজা লাগে। আর এখানে তোমরা পরবর্তীতে আর একটু ঘি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আর এখানে আমি একটু কিশমিশ আর বাদাম বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন একটু ছড়িয়ে দিব। এতে বিরিয়ানির একটা তেহেরির সুন্দর একটা গন্ধ চলে আসবে। এই তো পেঁয়াজ বেরেস্তা, আর যত তেহেরিতে কাঁচামরিচ দেওয়া যায় ততই কিন্তু স্বাদ হয় ভালো। তো তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো। আর আমার লাইভের মধ্যে এই রেসিপিগুলো একদম দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিও দেখতে পারো। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই তেহেরিটা? যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, আর আমার সাথেই থেকো। এই ঘিটা দিয়ে দিলাম, তারপর যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখি, খালি রান্না যখন 1 ঘন্টা পর খেতে বসবো তখন এটা সার্ভ করলে খুবই সুন্দর গন্ধ আসবে। এভাবেই তোমরা কিন্তু সহজে ঝটপট করে যে কোনো বিরিয়ানি, তেহেরি, পোলাও রান্না করে নিতে পারো। আমি তোমাদের সাথে এর আগেও 2টি রেসিপি দেখিয়েছি, কাচ্চি বিরিয়ানি এবং কাচ্চি এবং বিরিয়ানি, আর আজকে দেখিয়ে দিলাম তেহেরি। আরেকটা রেসিপি নিয়ে আসবো সামনে, কাশ্মীরি পোলাও। তোমরা সেটাও দেখতে পারবে, ভিন্ন স্বাদের ভিন্ন রকমের। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহ দিও। আর তোমাদের আপু তোমাদের সাথেই আছি। এভাবেই নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে সহজভাবে। কিভাবে আমি কিন্তু খুব সহজভাবে রেসিপিগুলো দেখিয়ে থাকি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।